আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম ভাতের গল্প। লিখেছেন জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। ভাতের জন্য মানুষ কত কষ্ট করে, বিশেষ করে অছিরন বিবির মতো মানুষেরা ভাত কাপড়ের জন্য যারা পুরুষের সহযোগিতা পায় না, তাদের তো কষ্ট করতেই হবে। আসুন এই গল্পে সেটি শোনা যাক। 4টে ট্রেন ধরবে বলে দ্রুত পা চালাচ্ছিল অছিরন বিবি। কদিন জ্বরে ভুগে আজই প্রথম কাজে বেরিয়েছে। নিজের হাত পা মাথা এখনো নিজের বশে নেই। সারাদিনের ক্লান্তি কামড়ে ধরছে শরীর। ঠিকমতো গাড়ি পেলে ঘরে পৌঁছতে এখনো ঘন্টা দেড়েক। গাড়ি যদি লেট করলো তো আলে নামার আগেই আধার নেমে যাবে। কার্তিকের শেষ, এমনিতেই বেলা এখন ফুরোয় তাড়াতাড়ি। বিকেল ফোটার আগেই রোদ গলতে শুরু করে। গলে গলে কখন যে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। প্ল্যাটফর্মে উঠে অছিরন দম নিয়ে নিল খানিক। ট্রেন আসতে দেরি আছে। ঘরমুখ মানুষের হা ক্লান্ত নিঃশ্বাস আর গাদা গাদা ঝুড়ি বস্তায় হাঁসফাঁস করছে গোটা চত্বর। এত মানুষও রোজ শহরে আসে। পেটের তাড়া খেয়ে আশপাশের গা গঞ্জ থেকে প্রতিদিন পালে পালে ছুটে আসছে মানুষ। মেয়ে পুরুষ শিশু বুড়ো, সেই কোন সাত সকালে ঝাঁক বেঁধে বেরিয়ে পড়ে সব। তারপর হাঁস মুরগির মতো কামরা বোঝাই হয়ে নাগরিক স্টেশনগুলোতে ছিটকে ছিটকে পড়া। যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস, শহরতলির ট্রেনগুলোর অভাবী মানুষদের ভিড়ে সর্বসময় থই থই। টুকুন খানিক ফাঁকা জায়গা খুঁজে অছিরন হাঁটু মুড়ে বসল। আধ ভেজা পুটলিখানা কোল থেকে নামিয়ে রাখল পাশে। কদিন ধরেই শরীরের মতি গতি মোটে ভালো ঠেকছিল না। বুধবার ঘরে ফেরার পর দামাল জ্বরটা এসে একেবারে আছড়ে ফেলল তাকে। প্রথম 2 দিন হুঁশই ছিল না কোনো। দেহ জুড়ে নিদারুণ ব্যথা। মাথা ঘোরে চরকির মতো। কাজে যাবে কি? ঘর থেকে দালানে যাওয়ারও ক্ষমতাটুকু নেই। শাকিলার ঝিমার দয়ার প্রাণ সেই 5-5টা দিন সামলে দিয়েছে অছিরনের 4 বাড়ির কাজ। বলেছে, ঠেকা তো আমি দিয়েই দিতেছি, তুই আর 2 দিন গড়িয়ে নে না কেন। অছিরনের মন চায়নি নিজের খাটনি খেটে পরের কাজও সামাল দেওয়া 4টিখানি কথা। তার উপর 5 দিন ধরে মাকে শোয়া দেখে মেয়েটারও সে কি রাগ। ভাবতে গিয়ে অছিরনের ঠোঁটের ফাঁকে আপনা আপনি হাসিরই ছিলিক। মেয়ে খালি ঘোরে ফেরে আর ধাক্কায় মাকে, ও মা, উঠবিনি তুই? আজও কাজে যাবিনি? প্রথম 2 দিন মায়ের অসুখ দেখে ঘাবড়েছিল মেয়ে। মাকে ওভাবে চোখ উল্টে পড়তে আগে তো দেখেনি কখনো। নিজেই দৌড়ে গিয়ে ঝিমা খালাদের খবর দেয়। এটুরির মতো 2 দিন মায়ের গায়ে গায়ে সেটে থাকে। শেষে 3 দিনের দিন পড়শিদের মেয়ে বউরা যখন বেরিয়ে যাচ্ছে কাজে, তখন ভেঙে পড়ে দুম করে। রাত শেষে ঝিমঝিম ঘোরের ভেতর সব কিছুই টের পাচ্ছিল অছিরন বিবি। হানিফ মকবুলদের ঘরে মোরগ ডাকল প্রথমে, তারপরে কাক।
তারপর এক সময় ঝাঁপের এপার থেকে মেয়ে বউদের কলকলানিও শুনল সে। শুধু টের পায়নি মেয়েটাও কখন জেগে উঠেছে। অন্যদিন এ সময়ে নেতার মতো পড়ে থাকে কাঁথায়, বন্ধ চোখে গায়ের ওপর কচি হাতের ছোঁয়া পেয়েছিল অচিরন। ওঠ মা ওঠ, ট্রেন বেরিয়ে যাবে যে, কাজে যাবিনি? অচিরনের দু চোখ তখনও ভারী হয়ে আছে। চেষ্টা করেও অবশ চোখ খুলতে পারছিল না অচিরন। মেয়ে আরও জোরে ঠেলা দিল তাকে। ওঠ না রে মা, খিদে লেগেছে যে। অচিরন জড়ানো স্বরে বলল, কৌটোতে মুড়ি আছে, খেয়ে নেগে। হাই মা, শুনে মেয়ের সে কি রাগ, বারবার ঠেলে মাকে আর সরু গলায় কাঁদে। আজও তাহলে তুই কাজে যাবি নি? আজও ভাত খাওয়া হবে নিকো? শাকিলার সেই তীক্ষ্ণ কান্না নতুন করে ধাক্কা মারল অচিরনের বুকে। ঠোঁটের হাসি ঠোঁটেই মিলল। শাকিলার বাপ যখন অচিরনকে তালাক দেয়, মেয়েটা তখন এতটুকুন, হাঁটতে সবে শিখেছে কি শেখেনি। তেল কালো মুখে ফোলা ফোলা গাল, এক মাথা গুড়ি গুড়ি চুল, কথায় কথায় হেসে ওঠে কলকল করে। অমন ফুলের মতো মেয়েটাকে ফেলেও কেমন চলে গেল মানুষটা। পুরুষ মানুষের বুকের খাঁচায় মন বলে কিছু থাকে না, দেহ, সবটাই দেহ। নতুন বিবি অচিরন বাসি হতেই অন্য দেহ টানল লোকটাকে। মাকাল তলার ডগডগে ছুরিটার সঙ্গে গফুরের আসনাই হলো। তাই নিয়ে সংসারে নিত্যদিন ঝগড়া, নিত্যদিন খিটিমিটি। শেষমেশ সেই ছুরিটাকে নিয়েই ক্যানিংয়ে গিয়ে ঘর বাঁধল গফুর। চাষবাসের দিনমজুরি ছেড়ে লঞ্চের খালাসি হলো। তা সেও তো প্রায় 4 বছর আগের কথা। শোনা যায় এখন নাকি আর এক ছুরির রসে মজেছে। তা মজুক, অচিরনের আর মাথা ব্যথা নেই কোনো। মাঝে মাঝে কেন যে শুধু বুকটা এমন হু হু করে তার। যুবতী শরীর রাত বিরেতে ডুকরে ডুকরে কাঁদে। কান্না ফুরোলে রাগ আসে, রাগ ফুরোলে ঘৃণা। গোটা পুরুষ জাতটাকেই এখন ঘৃণা করে অচিরন। শাকিলাকে বুকে চেপে নতুন করে বাঁচার ইচ্ছে খোঁজে। হাজার কান্না বিবাদ সালিশির পর মোড়ল মুরব্বিদের রায় মতো গফুর ভিটেটুকু ছেড়ে দিয়ে গেছে অচিরনকে। ভিটে বলতে ভাঙা ফাটা টুকরো একচালা ঘর। একে যদি দেনমোহর বলো তো দেনমোহর, ভিক্ষে বলো তো ভিক্ষে। এক ফালি ওই ভিটে আর এক রত্তি ওই মেয়ে নিয়েই এখন দিন গুজরান অচিরনের। গায়ের আরও অনেক মেয়ে বউয়ের মতো কাক ডাকা ভরে বেরিয়ে পড়ে ঘর থেকে। মাইল 1.5 রাস্তা ভাঙলে তবে ঘুটিয়ারি শরীফ স্টেশন। সেখান থেকে ট্রেনে যাদবপুর। তারপর বাবুদের বাড়ির কাজ সেরে ঘরে ফিরতে সেই সন্ধে। অচিরন কাজে গেলে শাকিলাও বেরিয়ে পড়ে ঘর ছেড়ে। সারাটা দিন একা একা ঘাস ফড়িংয়ের মতো এদিক সেদিক নেচে বেড়ায়। এর সঙ্গে ভাব করে তো ওর সঙ্গে খুনসুটি। নিজেই নিজেকে স্নান করায়, ঘুম পাড়ায়, খেতে দেয়। ঘরে যদি তেল থাকলো তো ঢুক করে মাথায় ঢেলে নিল সবটুকু। না হলে রুক্ষ চুল উঠছে সর্বসময়। পুকুরে ডুবটা দিয়েই উঠে পড়ে লাফ মেরে। গায়ে হাতে পায়ে ময়লা বসে। খুব যদি বকলো মা, তবে সেদিন গা ডলবে। দুপুরে দুগাল পান্তা গিলে কোনো দিন বা দাওয়ায় ঘুমিয়ে পড়ল,
না হলে সারাটা দিন চরকিবাজি, টই টই। ছেলে ছাওয়ালদের সঙ্গে বেলা ভোর হুটোপুটি। শেষে সূর্য যখন হেলে পড়ে বাঁধের গায়ে, রোজ ঝিমোতে শুরু করে, তখন সঙ্গী ছেড়ে শাকিলা একা হাঁটতে থাকে আলপথ ধরে। আধ মাইলটাকে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে সিঁড়ির তলায়। জল কাদা তেমন না থাকলে বাঁধের পথ ধরে বড় একটা ফেরে না অচিরন। বাদা ধরে এলেই তাড়াতাড়ি হয়। দূর থেকে রোজই মেয়েকে সে দেখতে পায়, ছোট্ট শরীর নিথর দাঁড়িয়ে তার পথ চেয়ে। যতই এগোয় স্পষ্ট হয় কচি অবয়ব। কাছে পৌঁছলে শাকিলা দৌড়ে এসে জাপটে ধরে তাকে। হাতে ধরা তার পুটলিটার গায়ে জল জল চোখে হাত বোলায়। হাই মা, আজ শুধু ডাল এনেছিস, মাছ নেই? কোনো দিন বা পুটলি ছুঁয়ে উল্লাসে লাফায়, ও বাবা, আজ আবার গোস্ত আছে নাকি গো? বাবুদের বাড়ি থেকে যেদিন যেমন পায় মেয়ের জন্য বেঁধে আনে অচিরন। দুমুঠো ভাত, ডাল, রুটি, তরকারি, একাধ টুকরো মাছ, কালে ভদ্রে মাংস। নিজের ঘরের মোটা চালের ভাত পছন্দ নয় মেয়ের। বাবুদের হাঁড়ির ভাতে কি যে আলাদা স্বাদ পায় সে। মেয়ের কথা ভাবতে গিয়ে আবার পেট কাঁপিয়ে হাসি এলো অচিরনের। আনমনে মুখে আঁচল চাপল সে। শুধু ভাত কেন, বাবুদের ঘরের বিষেও অরুচি নেই শাকিলার। একবার পেটের ব্যামো হতে কাজের বাড়ির বৌদি এক শিশি কালমেঘ দিয়েছিল অচিরনকে। মায়ের আঁচলে সবজে কালো শিশি দেখে মেয়ের সে কি নাচানাচি। ও মা, ওর মধ্যে কি আছে আমারে একটু দে না। ওষুধ আছে বাপধন, এ তুই খেতে পারবি না। খুব পারবো, দে না তুই। তা দিয়েছিল অচিরন ছিপিতে করে এই একটুখানি। খেয়ে দেখুক, একবার গালে গেলে আর ফিরে চাইবে না। হায় আল্লাহ, পরদিন ফিরে দেখে তেতোর তেতো ওষুধ গিলে বসে আছে মেয়ে। শিশি প্রায় খালি। মাকে দেখে খালি শিশি হাতে মেয়ের সে কি নাচ! খেয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। অচিরন তো ভয়ে সারা। একেবারে অতটা ওষুধ খেয়ে নিল, না জানি কি হয়। ও মা, অতখানি কটকটে তেতো বিষ দিব্যি হজম করে নিল মেয়ে। সেই থেকে আর ওষুধ বিশুধ ঘরে আনলে মেয়ের ধারে কাছে রাখে না অচিরন। ভাবতে ভাবতে নিজের ভাবনায় নিজেই হেসে মরছে অচিরন। হেসেই চলেছে। খেয়ালও নেই 4টের গাড়ির সময় পেরিয়ে গেছে কখন। স্টেশন চত্বর উপচে পড়েছে মানুষে। শাকিলার ঝিমার ডাকে হঠাৎই হুঁশ ফিরেছে তার। কিরে, খুব যে দেখি নিশ্চিন্তে বসে আছিস, গাড়ি বন্ধ হয়ে গেছে, সেই খেয়াল আছে? অচিরন ধড়ফড় করে উঠে দাঁড়ালো। কেন, কি হলো গাড়ির? শেলদায় গন্ডগোল, মারপিট নেগেছে বাবুদের। এখন সেখান থেকে কোনো ট্রেন ছাড়বে নি। কি করে জানলি? মরণ, কান কোথায় আছে তোর? ব্যামোয় পড়ে কানটাও খোয়ালি নাকি? কেন? ওই তো মাইকে আবার বলতিছে, শোন, কান পেতি শোন। অসংখ্য মানুষের ক্ষোভে বিক্ষোভে চিৎকারে হাহাকারে একটা কথাও ভালো মতন বোঝা যায় না। অচিরন শুধু দেখল এলো পাথাড়ি ছোটাছুটি শুরু করেছে মানুষজন। বৃথা উত্তেজনায় ছটফট করে মরছে। নিপতে নিপতে দিনের আলো নিভে গেল এক সময়। কার্তিকের বাতাস শিরশির বইতে শুরু করল। অচিরনের হৃৎপিণ্ডটা কাটা মুরগির মতো লাফাচ্ছিল। বুকের কাছে ধরা
পুটলি ভিজে উঠছে ক্রমশ। ভাতের রসে বুক ভিজে গেল। শাকিলা এতক্ষণে সিঁড়ির তলায় এসে গেছে। কদিন ঠিকমতো ভাত জোটেনি মেয়েটার। অছিরনের ননদ যা একাধ বেলা ডেকে নিয়ে খাইয়েছিল মেয়েকে, তাতেও মেয়ের শুকনো মুখে হাসি ফোটে কই। অছিরন ননদের হাত আঁকড়ে ধরল। কি হবে এখন? শাকিলা যে বড় কানবে গো। ননদের কপালেও দানা দানা ঘাম জমেছে। অনেকে বাসের জন্য হেঁটে যেতেছে। গড়ে থেকে ক্যানিংয়ের বাস ধরবে। আমরাও যাই চল। এখান থেকে বাসে গড়ে, গড়ে থেকে ফের বাস। অত পয়সা আছে কাছে? সে নয় কাজের বাড়ির থেকে চেয়ে আনি। তারপর এই শরীরে বাসে অতটা পথ যেতে পারবি? খুব পারব। অছিরন ঢোক গিলছে। দুপুরে এক কাজের বাড়িতে খান্দই আটার রুটি খেয়েছিল। টক ঢেকুর চলকে উঠছে গলায়। শাকিলা একা দেইরে থাকবে গো দিদি, ঘরে যাবে না। অছিরনের ননদের কপালে ভাঁজ। তুই কি ভাবিস বাসে গেলি পর এখুনি পৌঁছবি? সব পথই দূর পথ। ঠিক, ঠিকই, সব পথই দূর পথ। অছিরন কেঁপে উঠল। আবার জ্বর আসছে তার। জ্বর থেকে তুলে আনা শরীর আবার জ্বরের হাতেই ছেড়ে দিল অছিরন। প্রকাণ্ড শিরীষ গাছের চতুর্দিকে বাদার পর বাদা জুড়ে শুধু ধান গাছ আর ধান গাছ। মহাজনের জমি, বড়লোকের জমি, গরিবের জমি, ভাগের জমি, ভাগ চাষের জমি। হেমন্তের সোনালি ফসল পেকে উঠেছে। শাকিলার মাথা পেরিয়ে পাঁচিলের মতো দাঁড়িয়ে ধান গাছ। তাদের টপকে শাকিলা দূরের কিছুই দেখতে পাচ্ছিল না। শিরীষতলার উঁচু ঢিবিটায় উঠে দাঁড়ালো। তাও দৃষ্টিপথ পায় না। অন্যদিন এ সময়ে ট্রেনের ভোঁ কানে আসে মাঝে মাঝে। এই বুঝি ক্যানিং লোকাল ঘুটিয়ারি ছাড়ল। এই বুঝি শিয়ালদার গাড়ি এসে পৌঁছলো স্টেশনে। না, আজ কোনো সাড়া শব্দ নেই তাদের। ধান গাছের সরসর ছাড়া আর কোনো আওয়াজ কানে বাজছে না। এত নিঝুম চারদিক, এত উদাসীন। শাকিলার পেটের ভেতর এক অশান্ত খিদে ঝমঝম করে বেজে উঠল। কনকনে কনকনে বাতাস কুঁকড়ে দিল কচি শরীর। শীত তাড়াতে ছোট্ট বালিকা হাতে হাত ঘষল বারবার। তাপ চাইছে। যত উত্তাপ চায় দিন তত শীতল হয়ে আসে। পৃথিবীর দখল নিল আধার। আধারের গায়ে আকাশ কুয়াশার চাদর বিছিয়ে দিল। ধান খেতে কুয়াশা নামল। শাকিলা আল বেয়ে এগোনোর চেষ্টা করল এবার। একটু গেলে এক ফালি পোড়ো জমি আছে। মেয়েটা সেখানে পৌঁছতে চাইছে। যত এগোতে চায় ধানের জঙ্গল ঝাঁপিয়ে পড়ে গায়ে। পাকা ধানের শীষ খামচে দেয় মুখ, গা, হাত পা। খামচায়, কামড়ায়, আছড়ায়। পাকা ধান নয়, যেন একদল গর্ভিণী রাক্ষসী মানব শিশুকে নিয়ে হিংস্র খেলায় মেতেছে। দেখতে দেখতে ক্ষত বিক্ষত শাকিলার শরীর। সমস্ত শক্তি দিয়ে শাকিলা সরাতে থাকে নির্দয় ধান গাছগুলোকে। সরাতেই থাকে শুধু। তারপর এক সময় অন্ধকার যখন পুরোপুরি জাপটে ধরে তাকে, আলপথেই গুটিসুটি মেরে বসে পড়ে সে। পাকা ধানের তীব্র ঝাঁঝালো গন্ধ উপসী পেটটাকে অস্থির করে দেয়। হড়হড় করে বমি করে ফেলে শাকিলা।
সে বমিতে ভিজে একাকার দুধে ভরা অনন্ত ধানবন। তার মার আজ শহর থেকে ফেরা হবে না। তার মা তার জন্য ভাত আনতে গেছে শহর থেকে।